আমি চলে যাব। আমার অজান্তে যদি আমি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিবেন, কারণ আমাদের আর নাও দেখা হতে পারে। আচ্ছা ঠিক আছে সুমন ভাই, আসি তাহলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই ভাবি তাহলে আমরা এখন আসি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ আসি ভাইয়া ভাবি। কিরে দোস্ত, এখানে বসে আছিস একা একা? মনটা ভালো না দোষ। কেন, কি হয়েছে? দোষ, আফরোজা চলে গেছে গ্রামের বাড়িতে। আফরোজাকে? আরে আমি যারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম ওর নাম আফরোজা। আরে যে যাবার সে তো যাবেই, মন খারাপের কি হলো? দোষ, আমি যে ওকে কখন ভালোবেসে ফেলেছি বুঝতেই পারি নাই। আপা দুলাভাই কি বলেছিস? যাকে ভালোবেসে ফেলেছি তাকেই বলতে পারি নাই। বলতে যখন পারস না এখন চিন্তা করে লাভ কি? ওর তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না। তাহলে কেন গেল? আমি খোঁজ নিয়েছি, পাশের বাড়ির আলো ওরে গিরিঙ্গি করে পাঠাই দিছে। তাতে ওর লাভ কি? ও নাকি আমারে ভালোবাসে, আমি ওরে না করে দিয়েছি। ও আমারে কয় ওরে ছাড়া আমি নাকি কাউরে ভালোবাসতে পারুম না। তাহলে তো এই কাজটা ওই করেছে, এখন কি করবি? চিন্তা করে দেখি কি করা যায়। চল। কই যাবি? এই বাজারে চল, চা খাই আই। আচ্ছা, আফরোজা যাওয়ার পর থেকে সুমন ঠিক মতো খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, কি হয়েছে বুঝতে পারলাম না। আচ্ছা, সুমন কি তোমাকে কিছু বলছে? না, আমাকে কিছু বলে নাই তো। কই সুমন? ও তো ঘরেই আছে। সুমন, এ সুমন, কই তুমি? এদিকে আসো। কি হয়েছে তোমার সুমন? কই কি হয়েছে? তোমার বোন বললো ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো না তুমি। কি হয়েছে তোমার? বলো আমাকে। কইলাম তো কিছু হয় নাই। আচ্ছা, তুই কি আফরোজাকে ভালোবাসি? আমাকে খুলে বল ভাই। সুমন, তুমি যে চুপ করে আছো আমি বুঝছি। তুমি আগে আমাকে বলতে পারতা। ঠিক আছে, বাবুল আসো, ওর সাথে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হাত মুখ দিয়ে খেতে যা, সকাল থেকে কিছুই খাসনি এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমি কাজে গেলাম। ঠিক আছে, সাবধানে যা। আচ্ছা ঠিক আছে।